তো সবাই অপেক্ষা করে বসেছিল যে মেট্রো ইন দিনোর মিউজিক অ্যালবাম থেকে কবে পাপনের একটা গান আসবে। তো ফাইনালি কালকে পাপনের একটা গান ড্রপ করা হয়েছে, যেটার নাম হচ্ছে ইয়াদ। তো ট্রেলারের একটা পোর্শনে পাপনের গলায় একটা গান শোনাই যাচ্ছিল, দাতি নাতি নাক দিন। তো ওই গানটা কালকে তো যেটা ড্রপ করেছে সেটা হচ্ছে সাচেত ট্যান্ডনের ভার্সান ওটা, বাট পাপনের ভার্সানটা জানি না পরে আসবে কি আসবে না সেটা, বা হতেও পারে ওটা হয়তো ফিল্ম ভার্সানের জন্য আলাদাভাবে রাখা হয়েছে, তো সেটা পরে দেখা যাবে। তবে ফাইনালি পাপনের একটা ট্র্যাক সামনে এসছে, তো শুনে নেওয়া যাক কেমন হয়েছে এই গানটা, তারপর বাকি কথা বলা যাবে। চলো আগে শুনে নিই। লিরিক্স মমিন খান মমিন, আচ্ছা নতুন নাম। খুব ইন্টেন্স। वो जो हमने तुम में करार था, तुम्हें याद हो कि न याद हो, वही आनी वादा निभा का। तुम्हें याद हो कि न याद हो, मुझे सब है याद जरा जरा, तुम्हें याद हो कि न याद हो। शाम रात दिन सहर साथ बीता हर पहर, हम तो ना भूले हैं तुम्हें याद हो। ना कोई शिकवे गिले काफिए से थे मिले, हम तो ना भूले हैं तुम्हें याद हो। तुम्हें याद हो कि न याद हो, तुम्हें याद हो कि न याद हो। कभी हमने तुम में भी चाह थी, এই হচ্ছে পাপন। कभी हमें तुमने भी चाह थी, कभी हमसे तुमसे भी राह थी, कभी हम भी तुम भी थे आशना। तुम्हें याद हो कि न याद हो, मुझे सब है याद जरा जरा, तुम्हें याद हो कि न याद हो, तुम्हें याद हो कि न याद हो। शाम रात दिन सहर साथ बीता हर पहर, हम तो ना এই জায়গাটা আমার ওই জিএকিউ যে গানটা আছে পাপনের, ওই কথাটা মনে করা। ना कोई शिकवे गिले काफिए से थे मिले, हम तो ना भूले हैं तुम्हें याद हो। तुम्हें याद हो कि न याद हो, तुम्हें याद हो कि न याद हो।
শেষ। তো পাপন আর প্রীতম যখন একসাথে হয়েছে আমি আরও বেশি কিছু এক্সপেক্ট করছিলাম, বাট এটা একটা ঠিকঠাক গান, ডিসেন্ট গান, আমার ভালোই লেগেছে। লিরিক্স যথেষ্ট ভালো, মমিন লিরিক্স লিখেছেন, বাট বেশ ভালো লিরিক্স। আর প্রীতম তো ডেফিনেটলি তার ম্যাজিক এই অ্যালবামটা জুড়ে পুরো দেখেই যাচ্ছে, ভাল লেগেছে গানটা। কিন্তু গানটা কোথাও গিয়ে আমি ওই পাপনের যে একটা গান আছে খুব বিখ্যাত গান GAQ, তো ওই গানটার কথা মনে করাচ্ছিল কোথাও না কোথাও গিয়ে। তো গানটা শুনতে শুনতে আমার মাথার মধ্যে একটা কথা ঘুরছিল যে যদি এই গানটা কে গাইতো তাহলে হয়তো আরও শুনতে ভাল লাগতো গানটা। যাই হোক, সেটা তো আর সম্ভব না। লাইফ ইন এ মেট্রো মুভিটার সাকসেসের পেছনে অন্যতম কারণ ছিল কিন্তু মিউজিক আর কে, যেহেতু সেই মুভিটারই এটা সিকুয়াল হতে চলেছে কে ছাড়া। যদি প্রীতম বা অনুরাগ বাসু এই ইনিশিয়েটিভটা নিয়ে থাকে যে একটা ছোট্ট গান হলেও যদি কে ট্রিবিউট করে, ডেডিকেট করে, তো সেটা কিন্তু খুব ভালো হবে। আর প্রত্যেকটা মানুষ কিন্তু সেই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করবে আর সবাই ভালোভাবে নেবে। তো আর এই গানটাকে নিয়ে বেশি কিছু বলার নেই। গানটা একটা ঠিকঠাক গান, ডিসেন্ট সং, আমার ভালো লেগেছে। বাট এখনও এর সেকেন্ড পার্ট বি এর অনেক গান আসা বাকি রয়েছে। তো সাইড বিতে আশা করি পাপনের যে গানগুলো থাকবে সেই গানগুলো আমার এক্সপেকটেশনকে ছাপিয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো তোমাদের কেমন লাগলো ইয়াদ ডেফিনেটলি জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।